ওয়েলকাম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে নিউজিল্যান্ড এ প্রথম 4 দিনের ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ চিপার এবং শুরুতেই ডেকে নিয়ে আসতে চাই বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানকে। নুরুল হাসান সোহান ক্যাপ্টেন বাংলাদেশ এ, কংগ্রেচুলেশনস জানাতে চাই নিউজিল্যান্ডকে যারা 70 রানে এই ম্যাচটা জিতে নিয়েছে প্রথম 4 দিনের ম্যাচটা। সোহান, একেবারে শেষ দিকে গিয়ে হঠাৎ করেই আমরা জানতাম যে বাংলাদেশের টেলটা লম্বা, 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান আপনারা খেলাচ্ছেন, 5 জন স্পেশালিস্ট বোলার, সেটা কি ব্যাকফায়ার করলো? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় দেখেন 1 ওভারে 3টা উইকেট, যেহেতু খেলা অন অ্যান্ড অফ ছিল ওই জায়গাটা আমরা একটু স্ট্রাগল করেছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে খেলার ব্রেকডাউন যেটা হয়েছে শেষের দিকে আমরা আজকে যখন ব্যাটিং শুরু করেছিলাম, যদি আরেকটু আমরা টপ অর্ডাররা ক্যারি করতাম তাহলে হয়তো টেল পর্যন্ত এই জিনিসটা আসতো না। বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে 1 ওভারে 3টা উইকেট থাকলে আসলে 4 ডে ক্রিকেটে এটা আসলে আপনাকে সবসময় কষ্ট করাবে। একটু যদি পেছনে ফিরি, যখন আপনি এবং মাহিদুল অঙ্কন টি বিরতিতে যাচ্ছিলেন তখন বাংলাদেশের 115 রান দরকার, নির্ধারিত সময়ের একটা সেশন পুরো বাকি, 40-41 ওভার বাকি ছিল, তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ একটু এগিয়ে আছে। এরপর যে বৃষ্টিটা এলো, 1 ঘন্টা নষ্ট হলো, সেটা কি আসলে মনোসংযোগ বলুন বা আপনাদের সম্ভাবনাটা কমিয়ে দিল? না, অবভিয়াসলি দেখেন একটা ক্রিকেট সবসময় একটা মোমেন্টামের খেলা। আমরা যে সময় ব্যাটিং করতেছিলাম একটা মোমেন্টাম ছিল এবং আমাদের মাইন্ড সেট আপ ওইভাবেই ছিল। অবভিয়াসলি সময়টা ভালো যাচ্ছিল, যদি কিপ কন্টিনিউ করতে পারতাম ওই টাইমটা হয়তো জিনিসটা আমাদের ফেভারে আসতে পারতো। বাট এটাই ক্রিকেট, আর স্পেশালি 4 ডে ক্রিকেটে আপনার এরকম সেশন বাই সেশন অনেক কিছু মোমেন্টাম চেঞ্জ হবে। লাস্টলি যেটা মোমেন্টাম যাদের দিকে থাকবে তারাই আসলে এই জিনিসটা ক্যারি করতে পারবে। আর যেটা বললাম যে 1 ওভারে 3টা উইকেট থাকলে অবভিয়াসলি আপনাকে এই কষ্টটা দিতে হবে। আজকে সকালে যখন আপনারা 1 ঘন্টার মধ্যে নিউজিল্যান্ডকে আউট করে দিয়েছেন, 250 নিচে টার্গেটটা ছিল 247, তখন আসলে টিম টকটা কি ছিল? না, অবভিয়াসলি দেখেন সকাল থেকেই কিন্তু উইকেটে স্পিনিং ছিল একটুখানি, যেহেতু 4th দিনের উইকেট একটু ডিফারেন্ট বিহেভ করবে। সো আমরাও জানতাম যে একটু উইকেট, যেহেতু ওদেরও 5 উইকেট আমরা সকালে আর্লি নিয়েছি এবং স্পিন দিয়ে নিয়েছি, তো আমরা জানতাম যে স্পিনে একটুখানি আমাদের আরও মনোসংযোগ বাড়িয়ে খেলা লাগবে। এবং অবভিয়াসলি 245 যেটা রান ছিল, আমরাও জানতাম যে এটা আমাদের আসলে খুব ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। থ্যাংক ইউ শাকুন, থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে ছিলেন বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। And now it's time for winning captain Joe Carter from New Zealand. Joe Carter, captain, New Zealand, winning captain. New Zealand won this match by 70 runs. At first, how happy are you guys right now? Because it seems result was difficult at the last half an hour. Yeah, no, we're really happy. It was a really great game of cricket, we thought. I think we both fought very hard, both teams. And yeah, it could have sort of gone either way at the end there. But we held our nerve and did well in, what is different conditions for us. So we're very happy, yeah. What was your message to your spinners, especially Aditya Ashok and Jayden Lennox at the last half an hour or last 45 minutes? I think it was just the same as what they've been doing, even throughout the one days. They've been bowling good areas, and I guess the only thing that was changing was the fields around them, and I think them just adapting to certain batters. Obviously, a couple of good players that you have to read well and plan accordingly. But yeah, I just thought when Bangladesh threw their punches, the spinners held their nerve nicely. Thank you, Joe Carter. Thank you for joining us. দর্শক, আমাদের সাথে ছিলেন জো কার্টার, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন। বলছেন যে শেষ বেলায় কাজটা কঠিন ছিল, তবে তারা জানতেন একটা উইকেট যদি ওখান থেকে বের করে নেওয়া যায় সেক্ষেত্রে জয়টা তাদের পক্ষে সম্ভব, এবং সেই মেসেজটাই তিনি তার স্পিনারদের দিয়েছেন। অ্যান্ড নাও ইটস টাইম ফর প্লেয়ার অফ দ্য ম্যাচ, অ্যান্ড ইট ইজ নান আদার দেন আদি আশোক। His 1 over changed this match completely. Adi Ashok, today's player of the match. He is receiving his award from Akhtar Ahmed Chipar, match referee for today's match. Adi, how happy are you by claiming 5-wicket haul, fifer? Yeah, very, very happy. I think, anytime you get to contribute towards a win, and especially 4-day wins, I think you're very happy. So, yeah, very happy to contribute towards the team win, yeah. You guys were continuously bowling spin from both the ends, especially in last 30 minutes, last 45 minutes. What was your strategy on that time period? I think the strategy
hasn't changed for a lot of the game. I think, you know, we obviously came in with a spin heavy attack, and we spoke about just how in these conditions, on these wickets, things like that, we just have to be really consistent over a period, and you know, like, we know that, and we have the faith that if we stay there for long enough, that something will happen. And you know, as you saw, as it eventuated towards the end, it does become bang bang bang, but it's you know, a cumulative effort from the whole spell, I think. Yeah. As a Kiwi, you must be loving these conditions. Yeah, for sure. I think you know, anytime you get to come and play on conditions that might be a little bit more conducive is amazing. But yeah, it's just awesome to put your hand up when the opportunity presents itself. Yeah. থ্যাংক ইউ আদি আশোক, থ্যাংক ইউ ফর জয়নিং আস। আদি আশোক আজকের ম্যাচের ম্যাচ সেরা, এক ওভারেই শেষ দিকে 3টা উইকেট নিয়ে ম্যাচের চিত্রনাট্যটা ভোজবাজির মতো পাল্টে দিয়েছেন। প্রথম ইনিংসেও 1টা উইকেট পেয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে 5টা উইকেট, এবং তার কারিশমাতেই শেষ মুহূর্তে বাংলাদেশ দলকে 70 রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডে। দ্যাটস ইট ফ্রম দ্য প্রেজেন্টেশন। স্টে টিউনড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.